প্রধানমন্ত্রী গুলি মারেন নাই, ফ্যাক্ট, উনি তো নিজের হাত দিয়ে গুলি মারেন নাই। আসাদুজ্জামান কামাল নিজে গুলি মারেন নাই। এইখানে কার কাছে হুকুমটা আসবে? আসাদুজ্জামান কামাল বলেন, হাসিনা বলেন, হুকুমটা আসছে পুলিশের টপের উপরে। অনেকে বলেন মামলাটা কেমন, রায়টা কেমন হইলো, এই সেই 53 বছর পরে, মানে 53 না, তখন হয়তো 43 বছর পরে, স্বাধীনতা যুদ্ধের 43 বছর পরে যখন এই যে স্বাধীনতা বিরোধীদের বিচার হইল, বিচার হওয়াটাকে আমি অপরাধ ধরছি না, বিচার হইতেই পারে, কিন্তু 43 বছর পরে যে বিচারটা করছেন কিভাবে সেটা আমরা জানি, সেই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু এই বিচারটা আজকের বিবেচনায় অনেক স্বচ্ছ। কিন্তু এই স্বচ্ছ আমরা সবাই স্বীকার করি স্বচ্ছ, কিন্তু এত দ্রুত হয়েছে এজন্য অনেকে প্রশ্ন তুলছেন। সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি, আপনি দ্রুত প্রশ্ন করছেন, ভালো। স্বচ্ছটা কীভাবে একটু বুঝাই নেই। এক নম্বর হলো জাতিসংঘ একটা বিরাট প্রতিবেদন করছে। জাতিসংঘের প্রতিবেদনটা কিন্তু গ্রহণযোগ্য। আপনি যত কথাই মুখে আমরা বলি না কেন, বহু দেশের ব্যাপারে জাতিসংঘ তো প্রতিবেদন করতে পারে না, যে সমস্ত দেশের ভেটো পাওয়ার টাওয়ার আছে, কিন্তু যেটা তারা করতে পারে সেটা কিন্তু আছে। পাশাপাশি আপনি একজন দায়িত্বশীল ব্যক্তিকে রাজসাক্ষী হিসেবে পাইছেন। এই যে প্রথমে অভিযুক্ত ছিলেন, রাজসাক্ষী মানে কি? আপনি এটা কিন্তু শুধু এই মামলায় যে তা না, আমাদের নর্মাল ইন জেনারেল অনেক মামলায়ও রাজসাক্ষী তৈরি হয়। কেন হয়? আপনি এখন কোনো ক্লু খুঁজে পান না। যেমন উনি প্রধানমন্ত্রী গুলি মারেন নাই, ফ্যাক্ট, উনি তো নিজের হাত দিয়ে গুলি মারেন নাই। আসাদুজ্জামান কামাল নিজে গুলি মারেন নাই। এইখানে কার কাছে হুকুমটা আসবে? আসাদুজ্জামান কামাল বলেন, হাসিনা বলেন, হুকুমটা আসছে পুলিশের টপের উপরে। সুতরাং এই রাজসাক্ষীটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এটা ইচ্ছা করলে এটা কোনো সুযোগ নেই, বাঁচানো যাবে না, কোনো নো ওয়ে, কারণ আমরা তো যেহেতু আইনঙ্গনের সুতরাং আপনি মনে করেন যে এটা একটা জাস্টিফাইড রায় হয়েছে আপাতত। এইবার আসেন, বলল দ্রুত, এইটা আপনাকে বুঝতে হবে, এটা সাধারণ লোক বোঝে না, বোঝার কথাও না। আপনার স্পেশাল ট্রাইব্যুনাল তো এখানে দুইটা, 1 আর 2 নানান মামলা। এখানে কিন্তু আর কোনো মামলা নাই, এই ঘটনার মামলা, এই মামলাই চলবে। তাই আপনার তো কাজই একটা মামলা নিয়েই। আপনি অন্যান্য মামলায় টাইম লাগে কেন? মামলা জট একটা মামলা 13 বছর চলে কেন? আপনার 2 মাস পর একটা ডেট দেয়, 3 মাস পর একটা ডেট দেয়, এই করতে 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 লম্বা সময় চলে যায়। প্রতিদিন 200, 250, 300, 500 নথি হ্যান্ডেল করে একটা কোর্ট, আর ওখানে তো একটা নথি একটা। সুতরাং এটা হলো সর্বোচ্চ। যে মামলাটা 15 বছর চলে, সে যদি কোর্ট আওয়ার হিসাব করেন, 15 বছরে সে 6-7 ঘন্টা কোর্টের সময় পাইছে। এটা ইনকোয়ারিটির মধ্যে স্পেসিফিক, এরাই এটার কাজে। 15 বছরে হার্ডলি 6, 7 আর 10 নয় 20 ঘন্টা সময় পাইছে ওই মামলাটার পিছনে। এই 15 বছর চলছে মামলাটা, 2 মিনিট 3 মিনিট, নেক্সট ডেট, এইভাবে। আর এটা হলো কন্টিনিউয়াস প্রসেস, একটা মামলা। কাজে এই কথাটা যৌক্তিক না, বরং পুঙ্খানুপুঙ্খানু সবাই মনোযোগ সহকারে এই একটা মামলাই করেছে, সেই হিসাবে আপনার ওই কথাটা অবান্তর।